আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা হয়তো এখন দেখেই ভাবতে পারো এই মেয়ে এত টেবিলে জিনিসপত্র কেন রাখতেছে। আসলে আমি ইদানিং আমার একটা ক্যান্ডেল বিজনেস স্টার্ট করেছি। এটা সেই সময়ের ব্লগ। তো আমি এখন আপলোড করতেছি। তো এই সব কেনা কেনা হয়েছে শুধুমাত্র আমার ক্যান্ডেল বিজনেসের জন্য। তোমাদেরকে আমি সবগুলা দেখাচ্ছি। পিছনে হয়তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পাচ্ছ, কারণ এই বাসার কাজ এখনো চলতেছে আমাদের। তো এইসব সিলিকন মল্ড, অ্যাসিড এবং জার্স, এখানে যে জার দেখতে পাবা তোমরা, এই জারগুলোর মধ্যে আমি মার্বেল ক্যান্ডেল বানাবো। তো এই মার্বেল ক্যান্ডেলের ভিডিও তোমরা খুব শীঘ্রই আমার চ্যানেল, পেজ এবং অন্যান্য প্ল্যাটফর্মে পেয়ে যাবা। এই গ্লাসগুলো আমি আমার লোকাল মার্কেট থেকে কিনেছি। আমাদের যশোরে অত ভালো গ্লাস পাওয়া যায় না আমার মতে, আর যা পাওয়া যায় তার প্রাইস অনেক হাই। এখন চলুন এই বক্সটি আনবক্স করা যাক। এই বক্সের মধ্যে রয়েছে কিছু ক্যান্ডেল জার্স, যেগুলো আমি অনলাইন পেজ থেকে পারচেস করেছিলাম। বক্সটিকে আনবক্স করতেছি। তো এই বক্সটি আনবক্স করার সময় আমার প্রচুর প্যারা খেতে হয়েছে, প্রচুর। মানে সহজে আমি এটাকে আনবক্স করতে পারতেছিলাম না। এখানে তো তাও শর্ট করে দেখিয়েছি। তখন ভাই রে ভাই, প্রায় 5টা মিনিট ধরে আমার এটাকে খুলতে হয়েছে। তো অবশেষে খোলার পরে আমি তোমাদেরকে দেখাই এর ভিতরে কোন ধরনের বা কোন টাইপের জার রয়েছে। ক্যান্ডেল জার্স গুলা, যেগুলার উপরে ব্যাম্বু লিডস থাকে, এগুলা প্রায় 190 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু এটা রেগুলার প্রাইস 200 টাকা। কারণ আমি প্রায় অনেকগুলাই আনিয়ে নিয়েছি, এই জন্য আমার কাছ থেকে একটু প্রাইস কমে রাখছে। তো এই জারটা খুলতেই দেখি এর মধ্যে তারা আমাকে একটা উডেন কি চেইন গিফট করেছে। এবং আর ওই সাদা কালারের যে কাগজটা দেখতে পেয়েছো, ওটা আসলে উইক স্টিকার, যেটা দিয়ে আমরা উইকটাকে অ্যাটাচ করি জারের সাথে, যেন উইকটা আর কোথাও নড়াচড়া না করতে পারে। তো সব বক্সেই সেম জার, এজন্য আমি সবগুলার খুলে দেখাচ্ছি না। দেখালে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং বোরিং লাগবে দেখতে। তো এখানে ক্যান্ডেল উইক্স, আর তারা আমাকে এক্সট্রা ক্যান্ডেল উইক্স গিফট করেছে। তো আমি আজকে জার হাতে পাওয়ার সাথে সাথেই ভাবলাম একটা ক্যান্ডেল মেক করে ফেলি। তো এই আমার আর আসলে তর ছিল না, এই জন্য ভাবলাম যে না, ক্যান্ডেল বানিয়ে ফেলি, বসে থেকে কি হবে। তো ক্যান্ডেল বানানোর আগে আমি জারটাকে ফার্স্টে স্যানিটাইজ করে নিচ্ছি অ্যালকোহল প্যাড দিয়ে, কারণ আমার কাছে এখন স্যানিটারি ওয়াইপস, যাকে উইথ ওয়াইপস বলে, নাই। এই ক্যান্ডেলটা বানানোর সময় জানো না, আমি প্রচুর এক্সাইটেড ছিলাম। এবং এই ছোট প্যাড দিয়ে আমার জারটাকে ক্লিন করতে অনেক বিরক্ত লাগছে। এই ছোট্ট একটা জিনিসে এত বড় জিনিসকে কি পরিষ্কার করা যায় নাকি? তো যাই হোক, কোনো মতে পরিষ্কার ছিলাম। পরিষ্কার করার শেষে এই জারটিকে আমি প্রিপেয়ার করতেছিলাম, কারণ ওয়্যাক্স গলানোর পরে তো আমি এর মধ্যে আর উইক্সটা লাগাতে পারবো না, কারণ তখন আমার ওয়্যাক্সটা ঠান্ডা হয়ে গ্লাসেই ক্যান্ডেল হয়ে যাবে, সেটা আমি চাই না। তো ফার্স্টেই আমি গ্লাসটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে সেই উইক্স স্টিকারটাকে আমি এখন উইকের সাথে লাগিয়ে জারের সাথে অ্যাটাচ করব, এবং একটা উইক হোল্ডার দিয়ে লাগিয়ে রাখবো, যাতে উইকটা একেবারে জারের মাঝখানেই থাকে, এদিক ওদিক আর নড়াচড়া না করতে পারে। ক্যান্ডেল বানানো কিন্তু অনেক ফান একটা ক্রাফট বা ডিআইওয়াই তোমরা বলতে পারো। অনেক মজা লাগে বানানোর। আমি ভালোভাবে কলম দিয়ে জিনিসটাকে লাগিয়ে দিয়েছিলাম, যাতে পরবর্তীতে এটা খুলে না আসে।
আমি এখানে একটা স্কেল নিয়ে নিয়েছি, এখানে আমি আমার ওয়্যাক্সটাকে ওয়েট করে নিচ্ছি আমি কতটুকু ওয়্যাক্স এখানে ব্যবহার করব, কেননা আমি চাই না আমার বাড়তি ওয়্যাক্স আমি গলিয়ে ফেলি, যেটা আমার একদমই কাজে লাগবে না। আমার এখন কাছে ওই ডাবল বয়লার টাইপের জিনিসটা নাই, এই জন্য আমি এরকম ডাবল বয়লার বানিয়ে নিয়েছি। এবং এখানে আমি আগের কিছু গলানো মোম ছিল সেগুলো আমি গলিয়ে নিয়েছি অরেঞ্জ কালারের। আমি আমার এই ক্যান্ডেলটিকে একটা ফল থিমের ওপর তৈরি করতে চাচ্ছিলাম এই জন্যে। তো আমার ওয়্যাক্সটাকে গলানোর পরে জারের মধ্যে ঢেলে দেওয়ার পরে আমি এটাকে একটু টোয়াল করছি একটা মার্বেল টাইপের ইফেক্ট আনার জন্য, যেটা সম্ভব হয় নাই, পুরো ক্যান্ডেলটাই কালার হয়ে গেছে। এই টোয়াল করতে যেয়ে আমি আবার ডেস্কটাকেও হচ্ছে ক্যান্ডেলের বারবার কেন ক্যান্ডেল বলতেছি ওয়্যাক্স লাগিয়ে ফেলেছিলাম। তো এখানে সেই সাদা ওয়্যাক্সটাকে আমি গলাচ্ছিলাম। তো ক্যান্ডেলের ওয়্যাক্সটা গলাতে খুবই মজা লাগতেছিল, কিন্তু গরমের মধ্যে ভাই পুরোই অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। তো সুন্দর মতো নেড়ে চেড়ে গলাচ্ছিলাম জিনিসটাকে অনেকক্ষণ ধরে দাঁড়ায় চুলার সামনে। ভাই অত গরমের মধ্যে এতক্ষণ দাঁড়ায় থাকা যায়? ভাই ওয়্যাক্সটা গলার নামই নিচ্ছিল না, এমন অবস্থা। তবুও দাঁড়ায় জিনিসটাকে গলিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমার গলানো হয়ে গেছে, আমি আমার গলানো ওয়্যাক্সটাকে টেবিলে নিয়ে আসছি। এর মধ্যে কিছু এসেনশিয়াল অয়েলস দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছিলাম একটু ঢালার আগে। তো ঢালার সময়কার ক্লিপটা না আমার থেকে ডিলিট হয়ে গেছে, অথবা আমি ভুলে গেছিলাম জিনিসটাকে রেকর্ড করার সময়। তো এই যে 2 দিন পর বা একদিন পরেই মনে হয় এটা শুট করা, একদিন পরের ক্যান্ডেলটাকে এখন আমি ট্রিম করে নিব, সুন্দর করে পরিষ্কার করে নিব জারটাকে। আর এই ক্যান্ডেল ট্রিম করতে যেও আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছিল, কারণ এই কেচির ধার না অনেকটা চলে গেছে। তো যাই হোক, এখন আমি এই জারটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে কোনো ধরনের মোম বা ময়লা না থাকে, দাগ। ক্যান্ডেল জারের মধ্যে দাগ থাকলে জিনিসটা ভালো দেখাবে না, আর আমার কোনো কাস্টমারও চাইবে না এই মানুষটার থেকে আমি ক্যান্ডেল কিনি। পরিষ্কার করতেছিলাম। তো আমি আবার হচ্ছে ফটোশুটিং এর জন্য ওই দিন রাস্তার ধারে অনেকগুলো শুকনা পাতা পেয়েছিলাম, ওগুলা না তুলে নিয়ে চলে আসছি। তো ফটোশুটিং এর সময় আমার ক্লিপটা নাই, তো ওটার রেজাল্ট আমি আমার স্ক্রিনে দিয়ে দিব। এবং এই লেবেলটা আমি নিজেই ক্যানভাতেই তৈরি করছি এবং প্রিন্ট করে নিয়ে আসছি। তো লেবেলটা লাগানোর পরে ক্যান্ডেলের জারটা যা লাগতেছিল না, জাস্ট ওয়াও, যা কথায় আছে না, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, টোটালি ওরকমই অবস্থা হয়েছিল। তো লিডটা লাগানোর পরে আমি তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো কতটা সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, আমি তো নিজেই ফিদা হয়ে গেছি। আর এই পাশে তোমরা যে স্ক্রিনে ছবি দেখতে পারতেছো, এটা সেই ফটো শুটিং এর শেষে ছবি। তোমরা যারা আমার কাছ থেকে এই ধরনের ক্যান্ডেল পারচেজ করতে চাও, আমার ফেসবুক পেজ এই যে ইনবক্স করতে পারো আয়েশা সাউথলে, যেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।